আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনার সোনামণির জন্য এরকম একটা ড্রেস বানাতে। তো আমি এই ড্রেসটা খুব ইজিলি কিভাবে বানিয়েছি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা নিচের লেয়ারের কাপড় লম্বা অনুযায়ী সেট করে ৪ ভাঁজ করে নেব। তারপরে উপরের লেয়ারের জন্য সেম যতটুকু আপনি উপরের লেয়ারটা রাখতে চান অতটুকু পরিমাণ তার চেয়েও কয়েক ইঞ্চি বাড়তি রেখে তারপরে নিয়ে নিতে হবে। তারপরে এভাবে দেখুন ৪ ভাঁজ টোটালি এখানে হচ্ছে ৮ ভাঁজ। ৮ ভাঁজ একসাথে রাখতে হবে। রাখার পর আপনার কোমরের মেজারমেন্টটা আগে দিয়ে নিতে হবে। আগে দিয়ে তারপর এরকম একটু মাঝখান দিয়ে হালকা রাউন্ড শেপ করে ঘুরিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কোমরের মেজারমেন্টের এই দাগটার উপরে রেখে তারপরে নিচে আপনি লেয়ারের ১ম লেয়ারটা কতটুকু রাখতে চান সেই অনুযায়ী রাউন্ড শেপ করে পুরাটা ঘুরিয়ে ওই মাপটাই পুরাটা ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিয়ে তারপরে কেটে নিবেন। তো আমি এখানে ৫.৫ ইঞ্চি রেখেছি। আমি যেহেতু এটা ১ বছরের একটা বাচ্চার জন্য আমি কাটছি। তো এটা উনি বলছে বেশি লম্বা দিতে না। যতটুকু কাপড় ছিল আমি ওর ভিতরেই বানানোর চেষ্টা করেছি। তো আপনারাও আপনাদের কাপড় অনুযায়ী, লম্বা অনুযায়ী এটাকে রাউন্ড শেপ করে কেটে নিবেন। এবার আমি ২য় লেয়ারটাও সেম ভাবে ৮.৫ ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। কাটার পর তারপরে হচ্ছে মুখটা এভাবে কেটে এখানে একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই আপনাদের কোমরের যে মেজারমেন্টটা আছে তার থেকে কিন্তু যেই আমরা মাপটা দিয়েছি এটা কিন্তু ১ ইঞ্চি পরিমাণ একটু কম নিবেন। কারণ হচ্ছে এটা কাটার পর অনেকটা ছড়িয়ে যায়। তো আপনি যদি ১ম এ একটু কম নিয়ে কাটেন তারপরে আগে মেপে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ছোট হয় তাহলে দরকার হলে আরেকটু কেটে নিবেন। কারণ এটা কাটার পর ছড়িয়ে যেতে চায়। এবার আমি কাটবো হচ্ছে উপরের পার্ট। উপরের পার্টে আমি যেহেতু ইনার নিবো, সেই আপনারাও কাপড়টা আগে আলাদা করে কেটে তারপরে ৪ ভাঁজ করে নিবেন। তারপরে উপরের যে পার্টটা থাকবে সেটাও আমি ৪ ভাঁজ করে একসাথে বসিয়ে নিয়েছি। একসাথে কাটলে কি হবে? কোনো আগ-পিছ হবে না, কাপড়ের মেজারমেন্টটা সমান থাকবে। আমি কিন্তু এখানে ১ বছরের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী জামাটা কাটবো। এবার আমি গলা নিয়ে নিচ্ছি ২ ইঞ্চি থেকে ২ সুতা কম দিয়ে মার্ক করে নিলাম। তারপরে শোল্ডার নিবো হচ্ছে ২ ইঞ্চি আর আর্মহোল নিবো হচ্ছে ৪.৫ ইঞ্চি। তো আপনারাও কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিবেন, বয়স অনুযায়ী নিবেন। আমি কিন্তু এটা ১ বছরের বাচ্চার জন্য মেজারমেন্টটা দিয়ে নিয়েছি। আর লম্বা নিবো হচ্ছে আমি ৮ ইঞ্চি থাকবে, ৯ ইঞ্চি নিয়ে নিয়েছি, ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। বডির মেজারমেন্ট হচ্ছে ২৪ ইঞ্চি আর ১/২ ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু বাড়তি নিয়ে রাখবেন। এটা যেহেতু আমি ইনার দিব তাই কিন্তু আমার কাপড়টা একটু বেশি লাগবে। তো এবার আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম। আপনাদের নিচে যে ১ ইঞ্চি আমি রাউন্ড শেপ দিয়েছি এটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই নিচে ১ ইঞ্চি, ১ ইঞ্চি থেকে ২ সুতা বেশি নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিবেন। রাউন্ড শেপটা না দিলে কিন্তু জামার শেপটা সুন্দর হবে না। এবার আমি পাড়টা আলাদা করে নিলাম। তারপরে সামনের পার্টের ইনারটা সামনের পার্টে দিয়ে তারপর সামনের গলা কাটবো। একসাথে গলা কাটলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ১ম এ আমি এটা লম্বা দিলাম হচ্ছে ২ ইঞ্চি থেকে ২ সুতা বেশি নেব। আর রাউন্ড শেপ করে নেব। সামনে আমি গোল গলা দিব। আপনারা চাইলে যেকোনো গলাই সামনে দিতে পারেন। ইনারের সাথে দেওয়াতে কিন্তু আমার আলাদা করে এখানে কোনো পাইপিং করা লাগবে না, কোনো আলাদা এক্সট্রা ভাবে কোনো গলা বসানো লাগবে না। আমি কিন্তু ইনার দিয়েই সেলাই করে গলাটা আমি সেলাই করে তারপর উপরে ভাঁজ করে দিব উল্টো করে। আর পিছের পাট আমি গলা নিয়েছি ১.৫ ইঞ্চি লম্বা নিয়ে আর আমি ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি পরিমাণ একটা ফাড়া দিব। যেহেতু আমি পিছে কোনো কিন্তু বোতাম বা জিপার দিব না। আমি ফাড়া দিয়ে এখানে একটা বোতাম দিয়ে নিব। তাহলে কিন্তু ইজিলি কিন্তু বাচ্চাদের মাথা ঢুকে যাবে। এবার আমি হাতা কেটে নিব। হাতা কিন্তু আমি কুচি দিব আরমোলের এখান দিয়ে, যার কারণে হাতার কাপড়টা আমার একটু বেশি লাগবে, ঘেরটা একটু বেশি লাগবে। আমি হাতার লম্বা নিয়েছি ১০ ইঞ্চি আর মুখটা ৪.৫ ইঞ্চি দিয়ে নিয়ে ২ ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর যতটুকু পরিমাণ বাড়তি রেখেছি ওটুকু আমার কুচিতে চলে যাবে। তাই ওই পরিমাণ কাপড় আমি বাড়তি নিয়েছি। আর কুচিটা যের ভিতরে নিব সেটার জন্য একটা কাটমার্ক দিয়ে নিলাম, যেন এর ভিতরে কুচিটা আমি বসাবো। এবার আমি ফিতার কাপড়ের জন্য ৩ ইঞ্চি চওড়া পরিমাণ একটা কাপড় নিয়ে নিয়েছি আর ১২ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এবার চলুন আমরা সেলাইতে চলে যাই। ১ম এ আমরা ফরম পার্ট যেটা হবে সেটার ইনারের উপরে পাটটা বসিয়ে সুন্দর করে চারদিকে আমরা রাউন্ড শেপ করে সেলাই দিয়ে দিব। সেলাই ১/২ ইঞ্চি পরিমাণ যেন কাপড়টা এক্সট্রা থাকে আর সব জায়গায় যেন এর অ্যালাউন্সটা একরকম থাকে সেই চেষ্টা করব। তারপরে সেলাই করার পর আমরা
কেচি দিয়ে কাপড়টাকে সুন্দর করে কুচি কুচি করে নেব। না হলে কিন্তু এটা উল্টানোর পরে সুন্দরভাবে সেট হবে না। অবশ্যই আপনারা এটা করবেন। এবার দেখুন আমরা একটা স্টিচ করে নিয়েছি। তো আমার ফরম পার্ট করা শেষ। এবার আমি ব্যাক পার্টে চলে যাই। ব্যাক পার্টে যেহেতু আমি ফাড়া দিয়েছি সেখানে একটা ছোট্ট একটা লুপ বানাবেন। লুপ বানানোর পর সেটাকে আগে টাক দিয়ে নেবেন। টাক দেওয়ার পর তারপরে স্টিচ করে নেবেন। চারো কিনারে ঘুরিয়ে একটা স্টিচ করে নেবেন, তারপরে উল্টিয়ে নেবেন। নিচে কিন্তু আমি সেলাই দেইনি, নিচে কিন্তু ফাঁক থাকবে, শুধু তিন তিন সাইডে আর কি সেলাইটা পড়বে। তো দেখুন এবার এটা তো আমি স্টিচ করে নিয়েছি। এবার আমরা শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর আমরা হাতাটা সেট করব। প্রথমে হাতার মুখটা আমরা চওড়া করে ভাঙবো, ভাঙার পরে নিচে একটা কুচি কুচি দিয়ে সেলাই করে নেব আগে। দেখুন এই সেম ভাবে আপনারা আগে কুচি দিয়ে নেবেন। আগে দিলে কি মেজারমেন্টটা ঠিক থাকবে আর তাড়াতাড়ি লাগাতেও সোজা হবে। তো আমি আগে দিয়ে নিয়েছি। এবার আমার হাতা লাগানো শেষ। এবার আমরা ফিতাটা সেট করে নেব। ফিতাটা সেলাই করে এভাবে কিছু একটা দিয়ে উল্টিয়ে নেবেন আপনারা। উল্টিয়ে নিয়ে তারপরে আমরা এখানে ভিতর দিয়ে বসিয়ে দিব। এইভাবে ভিতর দিয়ে বসিয়ে তারপর আগে মেজারমেন্ট দিয়ে নিবেন। সাইড সিম, দোনো সাইড সিম দুই সাইডটা আমরা জয়েন করে নিলাম। জয়েন করার পর আমাদের কিন্তু এখন উপরের পার্টের কাজ শেষ। এবার আমরা নিচের লেয়ার গুলো আমরা তৈরি করব। তো দেখুন উপর কি সুন্দরভাবে সব সেট হয়ে গেছে। কোথাও কোনো লুজ নেই কাপড়ে। ইনার দেওয়ার পরেও কিন্তু কোনো লুজ আসে না। আপনারা ট্রাই করবেন যেন কাপড় যেন এক সমান থাকে, না হলে কিন্তু অনেক সময় লুজ চলে আসে। এবার আমরা নিচের পার্টের এই লেয়ার গুলোকে চিকন করে এরকম ভাঙবো, ভেঙে সেলাই করে নিব। তো দেখুন আমি ভেঙে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর আমার মুখটা একটু যে আমি বললাম প্রথমে যে এখানে আমার একটু বাড়তি হয়ে গেছে, বডির সাথে মেজারমেন্টটা মিলছিল না, যার কারণে আমি একটুখানি কুচি কুচি দিয়ে নিয়েছি। কুচি কুচি করে দিয়ে নেওয়াতে কিন্তু এটার সৌন্দর্য আমার মনে হয়েছে আরো বেড়ে গেছে, আমার কাছে আরো ভালো লেগেছিল। তা আপনারা যদি চান এরকম কুচি কুচি দিয়ে নিতে তাহলে একটু বাড়িয়ে কাটতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ আগে কম করে কাটতে হবে। এরপর আমরা এটাকে জয়েন দিয়ে নেব। অবশ্যই ভাও আর উল্টা দেখে কিন্তু জয়েন দিবেন। দোনো উল্টা পিঠ বাহিরে থাকবে আর ভাও পিঠ কিন্তু ভিতরের দিকে থাকবে। তারপরে জয়েন দেওয়ার পর একটা স্টিচ দিয়ে আমরা সুন্দর করে সেট করে বসিয়ে নিব। দেখুন কি সুন্দর ফিনিশিং এসেছে কাপড়টা, আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। এটা যদি আরেকটু আয়রন করা যেত ওই কুচকানো ভাবটাও কিন্তু থাকতো না। এবার এটার সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য আমি এটার সামনে একটা ফুল লাগাবো, যার কারণে আমাদের এরকম চারকোনা শেপের একটা কাপড় নিয়েছি। কাপড়টা প্রথমে চারদিকে আমরা রাউন্ড শেপ করে কাটবো। কাটার পরে মাঝখান দিয়ে একটুখানি কেচি দিয়ে কেটে তারপরে এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এই যে সুই দিয়ে দেখছেন আমি যেভাবে পাই টু পাই আপনাদের কিন্তু দেখাচ্ছি, যেভাবে সেলাই করছি সেভাবে সেলাই করে কুচির মতো করে তারপরে সামনে যদি কোনো শু বোতাম বা কিছু দিতে চান সেটাকেও দিয়ে নিতে পারবেন। দেওয়ার পরেই তারপরে আমরা এটা বডির সাথে অ্যাটাচ করব। তো আগে এই পাথরটা আমি সামনেই বসিয়ে নিব, যার কারণে এটাকে ভালো করে আগে সুতা দিয়ে বারবার করে নিতে হবে যেন এটা লুজ হয়ে না যায় বা ছিঁড়ে না যায়। এবার মাঝ পয়েন্টে আমি এটা বসাবো, সেখানে বসিয়ে কাপড়ের সাথে আবার বারেবার এপাশ ওপাশ করে সুই দিয়ে আটকিয়ে নিতে হবে। তারপরে দুই পাশে যে লুজ আছে সেটাও কিন্তু আমরা কোনা গুলা আটকিয়ে নিব, না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। চার কোনা আমরা চারটা দিয়ে আটকিয়ে নিব সুই দিয়ে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার বডির ফাইনাল লুক। আশা করি